আর কত মানুষ চলে গেছে, কত আলেম ওলামা চলে গেছে এই রোজার মাসে। রমজান আইলে তো আল্লাহর পেয়ারারা খালি সিরিয়াল ধরে আল্লাহর কাছে যাওয়ার। আমরা যারা আছি আমাদের পায়া আপনারা মনে করেন আরে এগুলোর সামনে বয়ে থাকতে হইব, আরে আমরা মরে গেলে তো আমাদেরও পাইবেন না, পরে পরে কারেলে বয়ে থাকবে। এই জন্য কিছু সময় গনিমত মনে করা, কিছু সময় এভাবে ভালো মানুষরা একত্রিত হয়ে কাটানো। এই কারণ এই মজলিসগুলো ময়দানে মাহশরে আল্লাহর রহমত পাওয়ার জন্য উসিলা হয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলা এগুলোকে বাহানা বানায় ফেলবেন। সবচেয়ে বড় কথা হলো যারা রোজার মাসে রোজাকে গুরুত্বের সাথে রাখে, রোজাকে যারা গুরুত্বের সাথে রাখে, গুরুত্ব মানে রোজা রাখে আল্লাহর ভয়ে, আল্লাহর প্রেমে, আল্লাহর মোহাব্বতে, ইমানের সাথে। বাড়ির সবাই সেহরি খায়, বিপদে পড়ে হেও খায়, এরকম না। রোজার মাসে হোটেল পাতি খোলা পাওয়া যাইব না, দোকানে দ্বারা খাওয়ান যাইব না, বিপদে পড়ে রোজা রাখছে, এরকম না। আল্লাহর ভয়ে রোজা রাখে ইমানের সাথে, এবং রোজাকে খুব সংরক্ষণ করে, যতন করে। এই দুইটা জিনিস যাদের ভেতরে পাওয়া যাবে, তো আল্লাহর রাসূল তাদের ব্যাপারে খুশখবরি দিছেন, তাদের পিছনের জিন্দেগীর সব গুনাহ রোজার বরকতে মাফ হয়ে যাবে। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর রাসূল বলেন, ইমানের সাথে যারা রোজা রাখবে এবং খুব হিসাব নিকাশ করে রোজার সময় যারা কাটাবে, কোনো গুনাহ করবে না। গুনাহ সামনে আসলে নিজের নফসকে বলবে আনতা সাইম, তুমি রোজাদার। কেউ তার সাথে বাড়াবাড়ি করতে আসলেও বলবে আনা সাইম, আমি রোজাদার। পাপের কাজ সামনে আসলে, কুকথা সামনে আসলে নিজেকে বলবে তুমি রোজাদার। হিসাব নিকাশ করে যারা নিজের রোজার সিয়াম সাধনাকে পালন করবে, তাদের এই সাধনার বদলায় আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর সব গুনাহ আল্লাহ তাআলা এক রমজানের সাধনার বরকতে মাফ করে দিবে। কেউ যদি রোজার মাস পেয়ে নিজেদের গুনাহ মাফ করাইতে না পারে, তাহলে তার উপরে হযরত